স্বাধীনতা বিরোধীরা, দেশের বিরোধী শক্তি এই বাংলাদেশকে আবার তারা বিক্রি করার পায়তারা করতেছে। তারা ধর্মের নামে ইসলামকে তারা বিভিন্ন লেবাসে এই দেশের মানুষকে তারা আবারও বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে। আপনারা সবাই জানেন বাংলাদেশে 92% মুসলমান। এই 92% মুসলমানের দেশে ওলি আল্লাহ সকল ইসলাম প্রচার করেছে। এই বাংলাদেশে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই ইয়েমেন থেকে আজ থেকে 700 বছর আগে ইয়েমেন থেকে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই এসে এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই কিন্তু টাকার বস্তা দিয়ে ইসলাম প্রচার করে নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই কিন্তু মত সৃষ্টি করে মানুষকে হত্যা করে ইসলাম প্রচার করা নাই। আজকে আমরা কি দেখতেছি? ইসলামের নামে তারা টাকার বস্তা নিয়ে মানুষকে টাকা দিয়ে দলের ইসলামের দল অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। কিন্তু দেখবেন ফরিদপুরি জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা, যিনি আক্রোশী হুজুর নামে পরিচিত, তিনার এই বাংলাদেশে 3-4 কোটি সমর্থক, তিনি কিন্তু কোন সমর্থককে টাকা দিয়ে সেই সমর্থক আনে নাই। জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা ফরিদপুরি, তিনি মানুষকে প্রেম দিয়ে মানুষের হৃদয় জয় করেছে, সেই হৃদয়ে গোলাপ ফুলের মালা গেঁথেছে। কিন্তু আজকে আমরা বাংলাদেশের মুসলমান, ধর্মভীরু মুসলমান, আমরা ধর্মকে মহব্বত করি। আমরা যখন দেখি আমাদের এই মহব্বতটাকে তারা আমাদের আবেগকে খেলা করে। তারা যখন দেখে মুসলমান সারি দেখল, মুসলমান টুপি দেখল, মুসলমান এইগুলোর প্রতি দুর্বল হয়, তখন এই ইহুদি খ্রিস্টানদের এসে তারা দাঁড়িয়ে রেখে টুপি দেবে, তারা আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে। অতএব দেশবাসী ভাইরা, আপনারা সচেতন থাকেন। আপনারা যদি সচেতন, আমরা যদি সচেতন না হই, আমরা যদি এই দেশবাসী যদি সচেতন না হই, তাহলে স্বাধীনতার 54 বছরে আমরা যেরকম বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা প্রতারিত হয়েছি, আবার কিন্তু আমরা প্রতারিত হব। আজকে দেখবেন মানুষের কোনো নিরাপত্তা নাই। সারা বাংলাদেশে মানুষ কিছুদিন আগে নেত্রকোনাতে একটা হিন্দু ভাইকে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, তাকে রাস্তার ভিতরে পুড়ে মেরে ফেলা হয়েছে। কিছুদিন আগে আমাদের ফরিদপুর বিভাগে এক ভাইয়ের লাশ কবর থেকে উঠে পুড়ে ফেলা হয়েছে। দেশের মানুষের আজকে নিরাপত্তা নাই। আগে মানুষ ভয় পাইত 14 জানুয়ারিকে, এখন ভয় পায় মানুষ মানুষকে ভয় পায়। কারণ বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নাই। এক শ্রেণীর মানুষ ধর্মের নাম দিয়ে মত সৃষ্টি করে মানুষ হত্যা করে, আরেক শ্রেণীর মানুষ হুন্ডা গুন্ডা অস্ত্র দিয়ে মানুষকে জিম্মি করে। অতএব সেই জিম্মি দশা থেকে যদি আপনারা বাঁচতে চান, হে বাংলার মানুষ, আপনারা যদি এই জিম্মি দশা থেকে বাঁচতে চান, আগামী নির্বাচনে আপনারা 500-1000 টাকা আপনারা ভোট বিক্রি করবেন না। আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, আমরা কোনো গরু ছাগল না। এই দেশে ঈদের আগে যেমন কুরবানি ঈদের আগে গরু ছাগল বিক্রি হয়, বাংলাদেশে নির্বাচন আসলে রাজনৈতিক দলেরা গরু ছাগলের মতো মানুষ কেনার চেষ্টা করে। আমরা কি গরু ছাগল? আমরা কি গরু ছাগল? মানুষ আমরা যেন টাকার কাছে বিক্রি না হোক, কোন সন্ত্রাসীদের অস্ত্রের কাছে যেন আমরা জিম্মি না হই, সন্ত্রাসীদের গুন্ডার কাছে যেন আমরা জিম্মি না হই। ওই ধর্ম ব্যবসায়ীরা, যে সমস্ত ধর্ম ব্যবসায়ীরা আজকে দাড়ি রেখে টুপি রেখে পাঞ্জাবি পরে কোরআনের আরবি শিক্ষা গ্রহণ করে ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, সেই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের কাছ থেকে আপনারা সচেতন থাকবেন। আজকে কি দেখা যায়? ইসলামের নামে পরস্পর একদল আরেক দলকে হামলা করে, ইসলামের নামে একদল আরেক দলকে হত্যা করে। কিন্তু মুসলমান পরস্পর ভাই ভাই, মুসলমান একটা পরিবারের মতো, মুসলমান একটা পরিবারের মতো।
সকল মুসলমান ভাই ভাই, অথচ কি দেখা যায়, ইসলামিক দলের নামে এক দল আরেক দলের মুসলমান ভাইকে হত্যা করে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুসলমানের হাত এবং জবান উঠবে, যদি আরেক মুসলমান নিরাপদ না থাকে তাকে মুসলমান বলা চলে না। আমরা গতকালকে পত্রিকায় টিভি মিডিয়া দেখলাম, এক ইসলামিক দল আরেক ইসলামিক দলের নেতাকে হত্যা করলো। তাহলে রাসূলুল্লাহর কথায় তারা কি মুসলমান হইতে পারে? না, তারা মুসলমান না, তারা মূলত সেই আমেরিকার দালাল, তারা ইসরায়েলের দালাল, তারা বিভিন্ন দেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে। চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছে, চাকের পার্টির কোন বিদেশি প্রভু নাই, চাকের পার্টি অলি আল্লাহদের পার্টি, চাকের পার্টি বাবা শাহজালালের পার্টি, চাকের পার্টি শাহপরানের পার্টি। এই বাংলাদেশের মুসলমান, অলি আল্লাহপন্থী মুসলমান, এই বাংলাদেশের মুসলমান আর যেন এই তথাকথিত ধর্ম ব্যবসায়ীদের কাছে প্রতারিত না হয়। আমরা যেন সবাই সচেতন হন, আমরা যেন গরু ছাগলের মতো টাকার কাছে বিক্রি না হন, আমরা যেন চাকের পার্টি সম্বন্ধে জানার চেষ্টা করি। গত 36 বছরে চাকের পার্টি চেয়ারম্যান সাহেবের নামে একটা মামলা দেখাতে পারবেন না। ঠিক। গত 36 বছরে চাকের পার্টির কোন নেতা কর্মীর নামে মামলা দেখাতে পারবেন না। আমরা পারতাম 10টা এমপি হইতে, আমরা পারতাম মন্ত্রিত্ব নিতে, কিন্তু আমরা কোনো টাকার কাছে বিক্রি হই নাই। কারণ চাকের পার্টি ক্ষমতা কেন্দ্রিক দল না, চাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল। চাকের পার্টির আদর্শ আল্লাহ আল্লাহ রাসূলের মদিনার ইসলাম এই জমিনে বাস্তবায়ন করার আদর্শ হইল চাকের পার্টির আদর্শ। অতএব দেশবাসী ভাইরা, আপনাদেরকে বলে যাই, হাতে পায়ে ধরে বলে যাই, এই দেশটাকে বিক্রি করতে দিয়েন না। এই দেশটা 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। গত জুলাইয়ে প্রায় 2000 ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে। অতএব সামনের নির্বাচনে আমরা কোন ধর্ম ব্যবসায়ীর পক্ষে নাই, আমরা কোন চাঁদাবাজ কোন সন্ত্রাসীর পক্ষে আমরা নাই। আমরা যেন অলি আল্লাহর পার্টি, এই চাকের পার্টিতে অংশগ্রহণ করি এবং চাকের পার্টি সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা যেন এই দেশে চাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আমির ফয়সাল মুজাদ্দিদি, পৃথিবীর সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ, তাকে লন্ডন আমেরিকা রাখতে চাইলেন, কিন্তু তিনি লন্ডন আমেরিকা থাকলেন না, তিনি এই বাঙালি জাতির জন্য জীবন উৎসর্গ করলেন। অথচ আজকে যারা আমরা রাজনৈতিক দলের পিছনে দৌড়াদৌড়ি করি, যে সমস্ত তথাকথিত রাজনৈতিক দল, তাদের ছেলে মেয়েরা দেখবেন সে রাজনৈতিক দল করে না। এমপি সাহেব বস্তি থেকে লোক ভাড়া করে নিয়ে রাজনীতি করে, এমপি সাহেব ওই মাদ্রাসা থেকে লোক ভাড়া করে নিয়ে রাজনীতি করে। আর চাকের পার্টি আমরা যারা করি, আমরা আমার মা বোনদেরকে সাথে নিয়ে চাকের পার্টি করি। এখানে আমাদের কোনো ভাড়া করা লোক নাই, এখানে কেউ আমার মা, কেউ আমার বোন, কেউ আমার ভাই। আমরা যারা চাকের পার্টি করি, আমরা কারো কাছে টাকার অর্থের কাছে বিক্রি হই না। আগামী দিনে আপনাদেরকে বলে যাই, এই পবিত্র রাজনীতি চাকের পার্টির রাজনীতি সম্পর্কে আপনারা জানার চেষ্টা করেন। কারণ চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবের হাতে এই দেশে 21 লক্ষ নেতা কর্মী, 3 কোটি সমর্থক থাকার পরেও চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আজও পর্যন্ত একটা গাড়ি ভাঙচুর করে নাই, আজও পর্যন্ত কোন টেন্ডারবাজি করে নাই, আজও পর্যন্ত চাকের পার্টির নেতা কর্মীরা কোন চাঁদাবাজি করে নাই। তারা দেখাইতে পারবেন না, কিন্তু দেখেন যাদের 10 জন মানুষ নাই তারাও চাঁদাবাজি করে, যাদের 50 জন মানুষ নাই তারাও ধর্ম ব্যবসা করে। সেই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা, সেই সমস্ত দেশ বিরোধী শক্তির বিপক্ষে আমরা বাঙালি জাতিরা সোচ্চার হই। আপনাদেরকে সচেতন করার জন্য চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, সেই পবিত্র নেতা, আল্লাহর বন্ধু, আল্লাহর অলি, তিনি আমাদেরকে পাঠিয়েছে গাজীপুরে প্রত্যেকটা অঞ্চলে গিয়েছিল। আমরা দেশবাসীকে সচেতন করি, দেশবাসী কানে কানে গিয়েছেন, আমরা বলি দেশে কিন্তু আবার ষড়যন্ত্র চলছে, দেশ নিয়ে কিন্তু আবারও গভীর ষড়যন্ত্র চলছে। এই দেশকে তারা বিদেশিদের কাছে বিক্রি করে তারা এই দেশে ক্ষমতা আসতে চায়। আর আমাদেরকে, আমরা বাঙালি জাতি, আমাদেরকে কেন তারা শিক্ষিত করে না জানেন? আমাদেরকে কেন তারা ধনী করে না জানেন? আমরা যদি শিক্ষিত হই, আমরা যদি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হই, তাহলে সেই তথাকথিত রাজনৈতিক দলের গোলামি আমরা করব না। তাই তারা চায় আমরা যেন মূর্খ থাকি, তাই তারা চায়
আমরা যেন দারিদ্র থাকি। দারিদ্র যদি থাকি তাদের নিয়ন্ত্রণ করা সহজ। তারা 500 টাকা 1000 টাকা দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলে বাংলাদেশে অর্থের কোনো অভাব নাই, বাংলাদেশে অর্থের কোনো অভাব নাই, বাংলাদেশে আছে চরম অব্যবস্থাপনা। একজন এমপি 100 কোটি টাকা খরচ করে এমপি হয়, 500 কোটি টাকা খরচ করে এমপি হয়। এমপি হওয়ার আগে তার বাড়ি ঘর থাকে না, এমপি হওয়ার পরে তার বাড়ি ঘরের অভাব থাকে না। 100 কোটি টাকা খরচ করে এমপি হওয়ার পরে 1000 কোটি 5000 কোটি টাকা লুটপাট করে তারা বিদেশ বানায়। সেই সমস্ত এমপি মন্ত্রীদেরকে সারা বছর যে সমস্ত এমপি মন্ত্রীরা আছে তাদেরকে দেখবেন, ফলো করবেন। তারা আমাদের সাথে হাত মিলিয়ে টিস্যু দিয়ে হাত মোছে। তারা আমাদেরকে মানুষ মনে করে না। তারা ভাবে নির্বাচন আসলে আমরা গরু ছাগলের মতো মানুষ, আমাদেরকে তারা টাকার বিনিময়ে কিনে নিবে। সচেতন হোক, আমাদেরকে কি টাকা দিয়ে কিনতে পারবে? আমরা কি টাকার কাছে বিক্রি হবে? আমরা টাকার কাছে বিক্রি হবো না। আমরা দেশবাসীকে বলতে চাই, ভাইরা আমার, এই বাংলাদেশ বাবা শাহজালালের বাংলাদেশ। আজ থেকে 700 বছর আগে এই বাংলাদেশের জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার নিজের সমস্ত জীবনকে উৎসর্গ করে তিনি ইসলাম প্রচার করে বাংলাদেশে। আজকে এত বড় বড় আলেম ওলামা, এত বড় বড় মুফতি সাহেব কোথায়? কোন ওয়াজ মাহফিলে তো বাবা শাহজালালের কথা নেওয়া হয় না। প্রতিষ্ঠাতা বিশ্বনী খাজা ফরিদপুরি যার জীবনে কোনো কলঙ্ক নাই, সেই জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বনী খাজা ফরিদপুরির কথা কোন ওয়াজ মাহফিলে নেওয়া হয় না। কারণ কি জানেন? তারা আজকে তারা আপনারা বলবেন মুসলমানের ভিতরে দল প্রায় 30-40টা ইসলামিক দল। আপনারা কাকে বিশ্বাস করবেন? কে সত্য ইসলাম, কে মিথ্যা ইসলাম, এটা আপনারা কিভাবে বুঝবেন? তারা সত্য ইসলাম। হ্যালো, আজকে আপনারা বলতে পারেন ইসলামিক দল আমরা কিভাবে চিনব? কোন সকল ইসলামিক দল সত্য ইসলাম করে, কোন সমস্ত ইসলামিক দল মিথ্যা ইসলাম করে, এটা কিভাবে বুঝবেন? আপনারা কিভাবে বুঝবেন? যে সমস্ত আলেম রাসূলুল্লাহ সম্মান খাটো করে কথা বলার চেষ্টা করে, যে সমস্ত আলেম ওলি আল্লাহদের সম্মান খাটো করে কথা বলার চেষ্টা করে, আপনারা ভাববেন সেই সমস্ত আলেম পক্ষান্তরে শয়তানের অনুসারী, সেই সমস্ত আলেম পক্ষান্তরে জীবের অনুসারী। আমরা বাঙালি মুসলমান, হুসাইনি বংশী মুসলমান, আমরা বাঙালি মুসলমান, আল্লাহ রাসূলকে মহব্বত করি, ওলি আল্লাহদেরকে মহব্বত করি, আমরা এই দিককে মহব্বত করি না। ওলি আল্লাহদের পার্টি জাকের পার্টি, শাহজালালের পার্টি জাকের পার্টি, শাহপরানের পার্টি জাকের পার্টি। আপনারা এই জাকের পার্টিতে সকলে ঐক্যবদ্ধ হন এবং বাংলাদেশকে সোনার বাংলা হিসাবে গড়ে তোলেন ইনশাআল্লাহ। এই বলে আগামী সংসদ নির্বাচনে আপনারা যদি আপনাদের মনের মতো প্রার্থী না পান, আপনারা জাকের পার্টির চেয়ারম্যান সাহেব বলেছিল কথা যে আপনি ঘরে বসে ভোট দেবেন। ঘরে আজকে ভোট কেন্দ্রে আমাদের নিরাপত্তা নাই। আবারও যদি আমরা ভোট পেতে যাই, আবারও রক্তাক্ত পরিবেশ হতে পারে। গুন্ডার সন্ত্রাসীরা ভোট কেন্দ্রকে রক্তের মহানবে অবস্থা দেখলে আমাদের ভোট কাটার চেষ্টা করে। সেই সমস্ত সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার জন্য আমরা বিকাশে টাকা লেনদেন করি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব বলেছিল ভোট কেন্দ্রে যেন আমাদের যাওয়া না লাগে। ভোট কেন্দ্রে যদি আমরা যাই তাহলে সেই পূর্বের নির্বাচনের মতো সন্ত্রাসীরা গুন্ডা অস্ত্র দিয়ে আমাদের ভোট ছিনতাই করার চেষ্টা করবে। আবার ভোট কেন্দ্রগুলোতে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হবে। আমরা বাঙালি মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমাদের জীবনের নিরাপত্তা কে দিবে?
গত নির্বাচনে তো কেন্দ্রে প্রশাসন ছিল, প্রশাসনকে আমাদের নিরাপত্তা দিতে পারছে নাই। এই নির্বাচনে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারবে না। সেই সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে আমাদের ভোট কাটার চেষ্টা করবে। তাই জাকের পার্টির চেয়ারম্যান সাহেব বলেছিল আমরা যেন ব্যালট চেইন পদ্ধতিতে ভোটিং সিস্টেমে নির্বাচন করি, ভোট সিস্টেম করি, যেটা বিকাশে যেমন আমরা টাকা লেনদেন করি ঠিক একইভাবে আপনি ঘরে বসে ভোট দিতে পারবেন। ভোট কেন্দ্রে আমাদের যাওয়ার দরকার নাই, কারণ ভোট কেন্দ্রে আমাদের নিরাপত্তা নাই। আমরা বিশ্বাস করি জাকের পার্টির আদর্শ এই বাংলার জমিনে এমন একদিন আসবে সেই দিন আমরা ভোট কেন্দ্রে যাব ঈদের মতো আনন্দ করে, ফজরের নামাজ পড়ে, নতুন কাপড় পরে, মিষ্টান্ন খেয়ে আমরা আমার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে যাবো ভোট কেন্দ্রে। কিন্তু সেই পরিবেশ কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশে সেই সন্ত্রাসীরা নির্বাচন এসেছে, আবার সন্ত্রাসীরা গুন্ডার মহড়া দিতেছে, আবার সন্ত্রাসীরা অস্ত্র দেখিয়ে আমাদের ভোট কাটার চেষ্টা করতেছে, আবার ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে লেবাস বিক্রি করে তারা আমাদের ভোট কাটার চেষ্টা করতেছে। তাই আপনাদের সকলকে বলি, এই দেশে যদি শান্তি চান, বাংলাদেশে যদি শান্তি চান, জাকের পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হন। জাকের পার্টির চেয়ারম্যান সাহেব পিতাতে এই বাংলার জমিনে আপনাদেরকে ওই বেশি ভালোবাসে না। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেবকে বলেছিল 1000-5000 কোটি টাকা নিতে, 10টা এমপি নিতে। সেই দিন জাকের পার্টির চেয়ারম্যান সাহেব বলেছিল আপনারা যতদিন ক্ষমতায় থাকেন ততদিন আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারবেন, সেই দিন আপনারা ক্ষমতায় না থাকবেন সেই দিন আপনারা দেশ ছেড়ে পালিয়ে যাবেন, আমাদের নিরাপত্তা কে দেবে? জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব বিখ্যাত ফরিদপুর রওজা শরীফ বাংলাদেশে, জাকের পার্টির কোটি কোটি অনুসারী বাংলাদেশে, এদের নিরাপত্তার জন্য আমরা কোন দলের নজর হই নাই, আমরা আগামীতে কোন দলের নজর হব না। আমাদের প্রতি গোলাপ ফুল, এই গোলাপ ফুলের দাওয়াত দিয়ে, জাকের পার্টির দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিশ্ব বিখ্যাত ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি ছাত্র ফ্রন্ট পাশন থানা জিন্দাবাদ। ধন্যবাদ রানা ভাইকে। জাকের পার্টি চায় শান্তি। জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদ সাহেব জাকের পার্টির নেতৃবৃন্দদেরকে, দেশবাসীকে শান্তি স্থিতিশীলতার পক্ষে আহ্বানের জন্য যথার্থ আহ্বান জানিয়ে আমরা এখান থেকে আজ এই পথসভা এখান থেকেই শেষ করব। আমরা একটা র্যালি হবে, র্যালির পরে আমাদের পথসভা আজকে শেষ করব। আজ এমতো অবস্থায় এই জাতির ক্লান্তি লগ্নে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তিনি একজন এমন পবিত্র নেতা, তিনি সেই পবিত্রের সোয়ার আঙিনায় এই দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে চায়। জাকের পার্টির 21 লক্ষ আত্মত্যাগী নেতা কর্মী তিনাদেরকে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফতের জ্ঞানী করে তাদেরকে আত্মদর্শনের সত্য দর্শন অর্জন করে প্রকৃত সেই মদিনার ইসলামের আলোতে এই বাংলার জমিনে সত্য ইসলামকে প্রতিষ্ঠিত করে এবং এই জাতিকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর, একটি সমৃদ্ধ, একটি সোনালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাকের পার্টি কাজ করছে। জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল। জাকের পার্টি 36 বছর পথে চলায় জাকের পার্টি কোনো দুর্নীতি করে নাই। জাকের পার্টির দেহে শক্তি থাকতেও আমরা সেই শক্তির প্রয়োগ দেখাই নাই। আমরা এই জাতিকে ভালোবাসি, আমরা এই দেশকে ভালোবাসি। আমরা চাই এই দেশের জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা এই দেশের মানুষের মৌলিক চাহিদা ফিরিয়ে দিতে। আমরা যদি ইচ্ছে করতাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যদি ইচ্ছে করতো 10-20টা 50টা সিট নিয়ে ক্ষমতায় গিয়ে ক্ষমতার মস্ত সে বসতে পারত, কিন্তু জাকের পার্টির এমন একটি আদর্শ, সেই আদর্শ বিক্রি করতে জাকের পার্টি আসে নাই। জাকের পার্টি দেশের গরিব মেহনতি মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য রাজপথে এসেছে। তাই দেশবাসী আপনারা আমাদেরকে সমর্থন করেন, আপনারা শান্তি স্থিতিশীলতার পক্ষে সমর্থন করেন। আজ এই দেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে, বাংলার দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নয়তো আমাদের উপায় নাই। আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, হতেই হবে। কাজে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশ দেখার জন্য না,
প্রকৃত বাংলার মানুষ আজও পর্যন্ত স্বাধীনতা পায় নাই। এক দল যদি ক্ষমতায় আসে আরেক দল রাতে ঘুমাতে পারে না, আরেক দল যদি ক্ষমতায় আসে সে দল রাতে ঘুমাতে পারে না। এটা কি জাতির আদর্শ? না, এটা কি দল নেবেন আদর্শ? না, আমাদের পার্টি চাই কি? শান্তি। দেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা শান্তি চাই। সেই শান্তির আহ্বানে জাকের পার্টিরা যে জনসভা মাঠ পর্যায়ে আমরা আপনাদেরকে শান্তির আহ্বান করে গেলাম। এই বলে আজকের এখান থেকে পথসভা এখানেই সমাপ্ত করলাম। এখন রেলিতে বের হবে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। বিশ্ব